দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি, এত অল্প সময়ে এত বড় সিদ্ধান্ত। আরে বান্ধবী, তুমি তো দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছ, কই আমাদের ভিডিও করে তো দেখালে না? প্রথমবার তো ভিডিও করে দেখাইছিল, তাহলে তো এবার ভিডিও করে দেখালে না কেন? বলেন কি নারীর পায়ে বেড়ি পড়িয়ে তাকে করে রাখা হচ্ছে ঘরের পুতুল। আমার চ্যাটার বাল কিন্তু কতদিন চলবে নারীর? আরে বান্ধবী, তোমরা ঘরে থাকবে কেন? আমরাও তো চাই তোমরা বাইরে আসো। তোমরা যদি বাইরে না আসো তাহলে তোমাদের মতো 12 ভাতের আমরা কেমনে দেখবো? প্যারালইস না তরে ওই ধরুম আজি দিন ধরুম ইস্পার টুসপার ভরুম। আরে বান্ধবী, পৃথিবীর প্রত্যেকটা ছেলে চায় কোনো একটা মেয়ে তাকে ধরে স্পার্ক উস্পার্ক করুক। আমি আমার ছোট ছেলের নাম হচ্ছে আরিজ, সরি আমার ছোট ছেলের নাম আবরার। আরে ভাই, এখানে অনন্ত জোরে ভাইকে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ সে রোজা আছে, আর রোজা থাকলে নিজেদের সন্তানের নাম ভুলে যাবে, এটাই স্বাভাবিক। বেঈমানদের সাথে সম্পর্ক রাখার চেয়ে রুমিন ফারহানার মতো সিঙ্গেল থাকা অনেক ভালো, আর সিঙ্গেল হয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করা আরো ভালো। তাই বেঈমানদের জন্য চোখে পানি ফেলবেন না। আরে বান্ধবী, তুমি নিজেকে সিঙ্গেল ভাবে, এটা তো হাস্যকর। 14 জায়গায় খাত হয়েছো, সিঙ্গেল কেমনে থাকো? हाय हाय इतना सुकून। আরে ভাই, তোমরা যারা আবার বান্ধবীকে রাশিয়ান ভেবে বিয়ে করতেছে তারা করতেই পারো, কিন্তু একটা কথা মনে রাখো, বান্ধবীর কিন্তু উপরেই রাশিয়ান, ভিতরে কিন্তু রাশিয়ান হবে না। साली चलती फिरती कोकेन है कोकेन। কেমন লাগে দুধের টেস্ট? रुको जरा আরে আন্টি, পাবলিকের সামনে এমন কিছু তাকে খাওয়া দাও সে যে তার জীবনে কোনোদিন খেতে না আসে। বাহ মিস্টার বাঁধন বাহ, যখন আপনি বলবেন বসো আমি বসবো, আপনি বলবেন ওঠো আমি উঠবো, আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়বো। কি ভেবেছেন আপনি আমি আপনার কৃতদাসী নই মিস্টার? আরে ভাই, তুমিও জানো আমিও জানি রমজান মাসে শয়তান ছুড়ে থাকে, তারপরও যেহেতু বান্ধবী শয়তানি করতেছে, তার মানে বান্ধবী নিজেই শয়তান। মানলাম আমি বউ খারাপ, তাই শাশুড়ি আমাকে দেখতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু আমার শাশুড়ি তো অনেক ভালো, তাহলে তাকে কেন আশেপাশের মানুষ কেউ দেখতে পারে না? বলেন কি আমার কাছে বদনাম করে। আরে বান্ধবী, তুমি যে নিজেই খারাপ, এজন্য সব খারাপ মানুষ তোমার কাছে এসে এই সমালোচনা করে। আমার মনে হয় যারা পরকিয়া করে, মেয়েদের হাজবেন্ড থাকতে বাচ্চা থাকতে, সেই মেয়েদের আসলে পাথর মারা উচিত। বলেন কি আর হচ্ছে ছেলেদের পুলিশে দেওয়া উচিত, এটার জন্য একটা আইন থাকা দরকার আসলে। আরে বান্ধবী, যদি পাথর মারতে হয় তাহলে তো সর্বপ্রথম তোমাকে দিয়ে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখুন অস্ত্রের বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। গাইস, উনিকে এখন তারাবি নামাজ পড়ে গেছে, এখন 10টা বাজে রাত। বলেন কি ওকে জিজ্ঞাসা করবো, ও তো নামাজ পড়ে গেছে, কোনো মিথ্যা কথা বলবো না। কিভাবে আপনারা সাপোর্ট করে আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন না? আমার চ্যাটার বাল তোমার গেট খুলতে আচ্ছা নেই, তুমি তো এখন নামাজ পড়ে যাইছো, আর তোমার মাথায় টুপি দেওয়া। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি সত্যি কথা বলবা, তুমি কিভাবে মানুষের ভিডিওতে সাপোর্ট করে তোমার নিজের ভিডিও ভাইরাল করো? আমি বলুম না, আমার শরম করে। আজকে ছুটিজারদের ভিডিও ভাইরাল করার জন্য বলে দাও। ভিডিও করতেছো তুমি? আরে ভাই, ভিডিও করতেছে তুই জানিস না? তুই বাদরামা করিস, তো বউকে আগে জিজ্ঞেস করে একা করে ক্যামেরাম্যানের সাথে কি করে।
সালামি দিই করবেন কি? সালামি যত পাবো সব আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিই। हाय हाय আর বয়ফ্রেন্ডকে কিছু দিয়েছেন? বয়ফ্রেন্ডকে হ্যাঁ দিছি, পাঞ্জাবি দিছি একটা। इतना सुकून। বয়ফ্রেন্ড কিছু দিয়েছে? ও আমাকে দিতে চাইছিল কিন্তু আমি নিই নাই, কারণ আমি কেন নিবো, আমি আমার বয়ফ্রেন্ডকে দিব। আরে ভাই, এটা শুধু ছেলেরা ভাবে না, এটা ছেলেদের স্বপ্ন। এমন গার্লফ্রেন্ড কোথায় পাওয়া যায় ভাই, একটু বলে যাস তো। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং रुको जरा 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আরে ভাই, বাংলাদেশ এমন মিসাইল তৈরি করছে, এই মিসাইল যদি বাংলাদেশ থেকে মারা হয়, চান্দা দিতে দিতে সে বাংলাদেশেই পড়বে। তুই কি শুরু করেছিস? ঘরের মধ্যে মদ নিয়ে বসেছিস কেন? তুই বিয়ের আগে খেতিস, ঠিক আছে মানা যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোর না বিয়ে হয়েছে, ঘরে বউ ঢুকেছে, হ্যাঁ? তেমন খাচ্ছে কিসের জন্য? বৌদি যদি জানতে পারে না, দেখিস বাপের বাড়ি চলে যাবে আর জীবনেও আসবে না। বলেন কি? দাঁড়া, বৌদি আজকে আসুক, বৌদি সব বলবো। তোর আজকে মদ খাওয়া বের করছে, তুই দেরি কর। रुको जरा আরে বান্ধবী, তুমি মনে হয় জানো না, তোমার ভাইয়ের থেকে তোমার বৌদি মদখোর বেশি। আচ্ছা তুমি চশমা কেন বড় বলো তো? আমি দূরের জিনিস দেখতে পারি না। তাই? আচ্ছা এক কাজ করো, চশমাটা খোলো তো, सबर करो। এর উপরে তাকাও। কি দেখতে পাচ্ছ? চাঁদ আর তারা। তাই এইবার কি এলিয়েন বা হাগ যে ওইটাও দেখবা নাকি? আর কত দূরে দেখবা? আরে বান্ধবী, ভাই তো ঠিকই বলছে, তুমি অত দূরে চাঁদ দেখতে পারো আর কাছের জিনিস দেখতে পারো না, তুমি ফাজলামো করো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। हाय हाय इतना सुकून। আরে ভাই, নিঃসন্দেহে বলা যায় তুই জিতেছিস। বাসায় ঘরে তোর কিছুই করতে হবে না, যা করার তোর বউই করে দিবে। আমি অন্ধকারে অন্ধকারে যাব মরিয়া, তুমি ভয় কেন পাও পাঁচশো তোমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। कितनी औसम है। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে আছি। আরে ভাই, আবার এত খুশি হয় না, কারণ তোমার বউ যে পরিমাণ চালু, আবার তোমারও কিন্তু এই পরিমাণে চালু হতে, না হলে কিন্তু আর বউ থাকবে না। তুমি ভয় কেন পাও প্রাণ সজনে দেখিয়া। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।